এক রাজা নৌকায় করে তার রাজ্যের অন্য অংশে যাচ্ছেন। মন্ত্রী সেই নৌকায় তার বাচ্চা নিয়ে ঘুমিয়ে আছেন। এটা দেখে নৌকার মাঝিরা বলাবলি করতেছে। প্রথম মাঝি বলল, দেখ আমরা কত কষ্ট করে নৌকা চালাচ্ছি, আর মন্ত্রী বেটা কি আরামে বাচ্চা সহ ঘুমিয়ে আছে। সারাদিন এত খেটেও আমরা তেমন আয় উপার্জন করতে পারি না, অথচ দেখ অল্প পরিশ্রম করেও মন্ত্রী কত টাকা পয়সা পায়। আমাদের প্রতি এটা তো চরম অবিচার। দ্বিতীয় মাঝি বলল, ঠিকই বলেছিস, এটা আমাদের প্রতি চরম অবিচার। রাজা দূরে বসেও মাঝিদের কথা শুনতে পেরেছেন। তিনি ভাবলেন মাঝিদের কথার উত্তর তিনি ভিন্নভাবেই দিবেন। একটু পরে নৌকা একটা ঘাটে ভিড়ে সকলেই বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ কয়েকটা কুকুরের ডাকাডাকিতে রাজা বিরক্ত হলেন এবং প্রথম মাঝিকে বললেন দেখে আসতে যে কী কারণে কুকুরগুলো ডাকাডাকি করছে। বেশ কিছু সময় পার মাঝিটি দৌড়ে ফিরে এসে বললেন, মহারাজ, খাবারের জন্য কুকুরগুলো ঝগড়া করছে। এরপর রাজা বললেন, মাঝি, ওখানে কয়টা কুকুর ঝগড়া করছে? মাঝি বলল, তা তো খেয়াল করিনি। রাজা বলল, যাও দেখে আসো। আবার মাঝি দৌড়ে গিয়ে দেখে এসে বলল, 3টা কুকুর ও তাদের ছানাপোনারা। রাজা বলল, কয়টা ছানাপোনা? মাঝি বলল, তা তো খেয়াল করিনি। রাজা বলল, যাও দেখে আসো। আবার মাঝি দৌড়ে গিয়ে দেখে এসে বলল, 4টা ছানাপোনা। রাজা বলল, এদের কয়টা মাদি আর কয়টা মর্দ? মাঝি বলল, তা তো খেয়াল করিনি। রাজা বলল, যাও দেখে আসো। আবার মাঝি দৌড়ে গিয়ে দেখে এসে বলল, 4টা মর্দ ও 2টা মাদি। রাজা আবার ফিরে প্রশ্ন করল, গায়ের রং কি? মাঝি বলল, তা তো খেয়াল করিনি। রাজা বললেন, যাও গিয়ে দেখে আসো। আবার মাঝি দৌড়ে গিয়ে দেখে এসে বলল, 4টার রং বাদামি, 2টা কালো আর একটার গায়ের রং খয়েরি। রাজা এবার মন্ত্রীকে ঘুম থেকে ডেকে বললেন, মন্ত্রী, যাও তো দেখে আসো পাশে এত ঝগড়া কিসের? মন্ত্রী সেখানে যেয়ে কিছুক্ষণ থেকে ফিরে এসে বললেন, মহারাজ, খাবারের কাড়াকাড়ি করার জন্য কুকুরগুলো ঝগড়া করছে। এরপর রাজা বললেন, ওখানে কয়টা কুকুর ঝগড়া করছে? মন্ত্রী বললেন, 3টা কুকুর ও তাদের ছানাপোনারা। রাজা বললেন, কয়টা ছানাপোনা? মন্ত্রী বললেন, 4টা ছানাপোনা। রাজা বললেন, এদের কয়টা মাদি আর কয়টা মর্দ? মন্ত্রী বললেন, 4টা মর্দ, 2টা মাদি। রাজা বলল, মন্ত্রী, তাদের গায়ের রং কি? মন্ত্রী বললেন, 4টার রং বাদামি, 2টা কালো আর একটার গায়ের রং খয়েরি। মন্ত্রী একদম এই সবগুলোর উত্তর দিয়ে দিলেন। রাজা এবার মাঝি দুজনের দিকে ফিরে বললেন, এবার কি বুঝেছো কি কারণে তোমরা এত বেশি পরিশ্রম করেও কম আয় করো, আর মন্ত্রী কম পরিশ্রম করেও বেশি আয় করে? তোমরা 5 বার দেখেও যে তথ্য আমাকে দিতে পারো নাই, সেটা আমার মন্ত্রী একবার দেখেই সব বলে দিল। সব জায়গায় পরিশ্রম দিয়ে সব কিছু হয় না, আর বেশি উপার্জনও করা যায় না যদি না সেখানে তোমার বুদ্ধিকে কাজে লাগাও। পরিশ্রম আর সূক্ষ্ম জ্ঞানেই মানুষকে সফলতার দ্বার প্রাপ্তে পৌঁছে দেয়। এরপর রাজার মুখে এরকম মোটিভেশন কথা শুনে মাঝিরা তাদের ভুল বুঝতে পারল এবং তাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য রাজাকে ধন্যবাদ জানালো।